এবং অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের খেলা শুরু হবে। আমাদের অতিথিবৃন্দ আজকে খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চম্পকনগর ইউনিয়নের কর্ণধার মানবর চেয়ারম্যান জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী। উদ্বোধক হিসেবে আছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক জনাব লুৎফর রহমান চৌধুরী লিটন স্যার, এবং সভাপতিত্ব করবেন এই চম্পকনগরের অন্যতম সর্দার এবং মাতাব্বর জনাব আমির খান। বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক চম্পকনগর ইউনিয়ন বিএনপি। বিশেষ অতিথি হিসেবে আছেন সাবেক বিএনপি ইউনিয়ন সভাপতি জনাব ইয়াসিন চৌধুরী, আছেন সিদ্দিক মেম্বার, শাহিন মেম্বার, ফরিদ মিয়া সরকার এবং ৩ নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার নুরুল ইসলাম সহকারে এলাকার মান্যবর ব্যক্তিবর্গ। আমরা যারা এই খেলাপ্রিয় আছে আমরা সবাই মাঠে চলে আসি। ফুটবলের সৌন্দর্য যারা তাজুল ইসলাম রানা ফান্ডার খুঁজছেন, আমি সভাপতি রুহুল আমিনের দৃষ্টি আকর্ষণ করছি, একটি ফুটবল ফান্ডার নিয়ে তাড়াতাড়ি মাঠে প্রবেশ করুন। ফুটবলে হাওয়া কর কারেকশন হচ্ছে মা বাবার মামুবাগিদা ফুটবল একাদশে আমি দেখতে পাচ্ছি অন্যতম বিশ্বের অন্যতম ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ ক্লাবের জার্সি পরে মাঠ মাতাবেন মামু বাগিনা ফুটবল একাদশ। অন্যদিকে মোরসালিন স্পোর্টিং ক্লাব জার্সি পরবেন রিয়াল মাদ্রিদের দূরদর্শী প্রতিদ্বন্দ্বী সারা জনমের শত্রু বলা যায় বার্সেলোনা। দুদলের খেলা মাঠে বন্ধুত্ব তৈরি করবে, আমাদের চম্পকনগরে আগামীর ফুটবল প্রজন্মের জন্য ফুটবলার তৈরি করবে, মাদক মুক্ত চম্পকনগর ইউনিয়ন করবে এবং সিরাজুল ইসলাম ফাউন্ডেশনকে যেন সফলভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, প্রতিষ্ঠিত করতে পারি, সেই লক্ষ্যে সৌন্দর্য বহন করবে। সেই সাথে সাথে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি জনাব মোহাম্মদ রুহুল আমিনের প্রতি, যার নেতৃত্বে এত বড় একটি ফুটবলের আয়োজন। পাশাপাশি আমাদের এলাকার স্বনামধন্য কিছু ফুটবলার রয়েছেন, যেমন সাদ্দাম চৌধুরী, জাকিব, আরাফাত, আক্তার মোল্লা, মমিন ভাই, ওনাদের এই নেতৃত্বে আরাফাত আছেন, রাশেদ আছেন, তাদের নেতৃত্বে এই ফুটবল টুর্নামেন্ট। আমি দর্শকদের অনুরোধ করছি আপনারা দয়া করে মাঠ থেকে বাহিরে যান। শুধু খুদে ফুটবলার দল পাবেন, তুমি তোমার ছোট ছোট ফুটবলারদেরকে নিয়ে মাঠের বাহিরে চলে যাও। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, স্বাগত জানাচ্ছি মরহুম সিরাজুল ইসলাম সিধু ফাউন্ডেশন, যে ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই টুর্নামেন্ট। ইতিমধ্যে আমাদের আজকের সম্মানিত উদ্বোধক, আজকের বিশেষ অতিথি মহোদয়, সকলের একটাই কথা, এই সিরাজুল ইসলাম সাহেব কেমন মানুষ ছিলেন কোনো সন্দেহ নাই। এমন একটা মানুষ যার নাম আমরা বারবার নিতে বাধ্য হচ্ছি। আমরা সবাই যেন এমন হতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি ওনার রুহের মাগফিরাত কামনা করি। পৃষ্ঠপোষক দেলোয়ার জান ধন্টু ভাইকে ধন্যবাদ, সার্বিক সহযোগিতায় রাসেল খানকে ধন্যবাদ, ধন্যবাদ রুহুল আমিনকে, যার সুন্দর পরিচালনায় আমরা দেখছি দারুণ। আর উভয় দলের সবকটি দলের কাছে একটা অনুরোধ থাকবে, এটা চম্পকনগর ইউনিয়নের খেলা, আমাদের নিজেদের খেলা, শারীরিক প্রদর্শন না, ফুটবল নিয়ে খেলতে হবে, এটা অনুরোধ রইল। হ্যাঁ, সবার কাছে সুন্দর লাগছে, অনেক অনেক বড় বড় আয়োজন, এত সুন্দর ডিসিপ্লিন দেখা যায় না, যেটা এই চম্পকনগর দেখা গেছে। আমরা বুঝতে পারছি আগামী দিনের এই চম্পকনগর হবে একটা খেলাধুলাময় এলাকা। ইনশাআল্লাহ আমাদের অতিথিরা সেভাবেই বক্তব্য প্রদান করেছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি এলাকার বড় ভাইয়েরা যারা এই টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত, বিদেশ থেকে যারা সহযোগী, বিশেষ করে দেলোয়ার জান জন্টু ভাই, তারপরে রাসেল খান, তাদেরকে সহ প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে আন্তরিক অভিনন্দন। খেলাধুলা এমন একটা জিনিস যেটা ওনারা ধরে রেখেছেন, অন্যরা কিন্তু এটা করে না। আপনি অনেক এলাকায় বড় ভাইয়েরা আছে, খবরও নেয় না, বাট দেখেন আজকে এই বড় ভাইয়েরা কি করেছে, দারুণ। সবাই শ্রদ্ধাশীল হবেন, ভালোবাসবেন, খেলার সঙ্গেই থাকবেন। স্টার্ট দেবো তো, তালি হোক, জোরে একটা তালি হবে। শুরু হচ্ছে। আপনারা জেনে আনন্দিত হবেন, এখানে প্রতিদিন খেলা রয়েছে। আমরা আশা করছি এই টুর্নামেন্ট, এটা কিন্তু ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক, অর্থাৎ ক্রিকেট যেমন হয় এমন ভিত্তিতে। প্রথমেই কর্নার, মামা ভাইগনা যেখানে আপদ নাই সেখানে কিন্তু বিপদ কিন্তু আছে, অর্থাৎ বার্সা ভার্সেস রিয়াল। দারুণ, দেখা যাক। এই মুহূর্তে মামা ভাইগনার বিপদ নাই, আক্রমণে মামা ভাইগনা না, এটা মামা ভাগিনা, রিয়াল মাদ্রিদ।
শেষ খেলায় কিন্তু তারা এই অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে 5টা খাইছে না। দেখা যাক তাজুল ইসলাম রানা, তার সঙ্গে সহকারী রেফারি হিসেবে কারা কারা আছে। ফুটবলার জাকির এবং সাদ্দাম চৌধুরী, এই দুজন আগামীকালের খেলা যাদের আছে আমরা জানতে পেরেছি। ভাইটি আমার অনেক দারুণ খেলা প্রিয় মানুষ। আলফাতে ইউনাইটেড এর মা বাবার স্বপ্ন তারা খেলবে। যাই হোক, একটি কর্নার, এই মাঠের অনেক স্মৃতি। দেখা যাক মামা ভাগিনা, দারুণ শট, ওয়াও, একেবারে লম্বা ব্যক্তি 13 নম্বর জার্সি রিপাত লাফিয়ে উঠেছিলেন। এই রিপাতকে যদি ঠিকঠাক ভাবে গড়া যায় তাহলে দারুণ হবে। এবারে গোলকিপার ভুল করলেন এবং ফাঁকায় এই ডিফেন্ডার 5 নম্বর ছেলেটার নাম কি? নাম্বার 5। এই কাজটা যে করছে মামা ভাগিনার 5 নম্বর, এই ছেলেটার নাম কি? 5 নম্বর ইয়ামিন না, ইয়ামিন। এই 5 নম্বর ছেলেটা যা করছে নাহলে গোল হয়ে যেত। একেবারে অবধারিত সুযোগ হাত ছাড়া, 3 সুযোগ সেখানে। এটাকে 10 নম্বর কামরুল, মাহবাইজার সাদাটা আর মুরসালিন ওইটা, অর্থাৎ মুরসালিনকে বাঁচিয়ে দিয়েছে একটু আগে একটা দল। দেখা যাক, সেখানে কিন্তু রেফারির বাসি 17 নম্বর রেফারি তাজুল ইসলাম রানা, ইতিমধ্যে বেশ স্বনামধন্য রেফারি, আপনারা জানেন বড় বড় খেলাগুলো সে পরিচালনা করছে। চমৎকার, প্রচুর দর্শক। ডিজে সবুজ এবং গোলকিপারটার নাম কি? এটা কাউসার, ওই গোলকিপারটার নাম। প্রথমেই কিন্তু বল খেয়েছেন গোলকিপার আমিন। দেখা যাক আরো একটা সুযোগ, সুবর্ণ সুযোগ, দূর থেকে শট, ওয়ান শট, ও দারুণ দারুণ, এক্সেলেন্ট। পুরাতন গোলকিপার সবচেয়ে আক্তার মোল্লা, আক্তার ভাই গোলকিপিং এর দায়িত্ব নিয়েছেন, দারুণ, এটা ভালো লাগছে। আপনারা জানেন যে প্রথম মাঠে মির্জাপুরের গোলকিপারটা অনেক বয়োজ্যেষ্ঠ এবং পুরাতন, এক সময় স্বনামধন্য গোলকিপার, একটু প্র্যাকটিস করলে এসে যাবে। তো দর্শক, আমাদের মঞ্চে যারা রয়েছেন, আমির খান সভাপতিতে সর্দার সাহেব, 17টা ক্লিন করেছে মাশাআল্লাহ, তাই তো আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। আক্তার ভাইকে আমরা চাই। এবারে দেখা যাক, আগামীকালও কিন্তু ম্যাচ রয়েছে হেড, সেখানে মামু ভাইকনা সাদাটা মামা ভাইকনা। দেখা যাক এবারে এই ছেলেটি 5 নম্বর অনেক ভালো খেলে, নজর কেড়েছে। ও রেফারি হ্যান্ডবলের নির্দেশ দিলেন তাজুল ইসলাম রানা। 0-0। দেখা যাক, এই মুহূর্তে কিন্তু 10 নম্বর যাত্রী, তিনি শট নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন না। 2 নম্বর, প্রতিদিন খেলা হবে লিগ ভিত্তিক খেলা, যেহেতু একটা দল আরেকটা দলের সঙ্গে কয়টা গ্রুপ করছে? দুইটা গ্রুপ। এবারে দুর্দান্ত শট, ও মাই গড, ও মাই গড, এমনটা গোলকিপিং হলে হবে না। আমরা বুঝতে পেরেছি যে গোলকিপার লাগবে। যাই হোক, এই পাশে যিনি আছে তিনি ভালো আছেন, হ্যাঁ ভালো আছি। চমৎকার ফুটবল, 0-0। আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি টুর্নামেন্টের প্রধান স্পন্সর পৃষ্ঠপোষক দেলোয়ার জয়বর্ধ ভাই এবং সার্বিক সহযোগিতা রাসেল ভাইকে ধন্যবাদ। এবং আমাদের যারা আজকে বক্তব্য করেছেন, আমার কাছে বেশি অনেক ভালো লেগেছে কতটা ভালোবাসে সিরাজুল ইসলাম মেম্বারকে। আমাদের লাইভে আছে, আপনারা দেখবেন। এইটাই হচ্ছে একটা ভালোবাসা, এইটাই হচ্ছে একটা খেলাধুলার ভালোবাসা। এবং ওনারা কিন্তু এই মাঠ সম্বন্ধে অনেক কথা বলেছেন যে আপনারা লাইভগুলো দেখবেন, এগুলো দেখলে আপনাদের ভালো লাগবে, আপনাদের ছেলে সন্তানরাও এই অনুযায়ী এগিয়ে যাবে এবং এইটা হবে একটা চমৎকার মাঠ, কোনো সন্দেহ নাই। প্রত্যেকের একটাই আশা যে আমাদের ছেলেরা খেলবে এই মাঠে, চম্পকনগরের নাম হবে, এটাই তারা চায়। আসেন আমরা সবাই সাদা সরল মনে মাঠটাকে সুন্দর করার জন্য যা যা দরকার আজকে সম্মানিত অতিথি মহোদয়দের সহযোগিতা করব সবাই মিলে। চমৎকার রুল আমিরকে ধন্যবাদ, তার এই চমৎকার মন মানসিকতা এবং অনেক একাই পরিশ্রম করে সুন্দর মাঠ সাজিয়েছেন। খাবো, যাই হোক, আমন্ত্রণ জানাচ্ছি মাইক্রোফোনে কাউসারকে। ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় খুরশিদ আলম বাবু ভাইকে। বলতে বলতে ফাউল মামু ভাগিনা স্পোর্ট ক্লাবের অঙ্কনে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি যখন মাইক্রোফোনে আসছি
তেমত অবস্থায় আজকের খেলার ফলাফল মামলাকিনা 0 এবং মুরসালিন ফুটবল একাদশ 0। চমৎকার জাজমেন্ট হিসেবে সহকারী রেফারি হিসেবে আছেন আমাদের এলাকার দুজন দুর্দান্ত ফুটবলার, একজন জাকির আর একজন চম্পকনগর ন্যাশনাল টিমের গোলকিপার সাদ্দাম। থ্রোইং করছেন লালচান, লম্বা করে উড়িয়েছেন, সেখানে গোলকিপার আক্তার মোল্লাহ প্রথমবারের মতো বলটিকে সেভ করলেন এবং রেফারিকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি জনাব আক্তার হোসেন মোল্লাকে। উনি চম্পকনগর বাদেহারিয়া মাঠের অন্যতম গোলকিপার এবং অনেক পুরাতন একজন ফুটবলার। উনি আমাদের সাথে আছেন, এটাই আমাদের ভাগ্য। সুপ্রদর্শক মন্ডলী, আমাদের খেলাটি সম্প্রচারিত হচ্ছে ক্রিকেটার আলামিন পেজের পক্ষ থেকে। বিজয়নগরের যিনি সফলতম ব্রডকাস্টার এবং আমাদের খুরশেদ আলম বাবু ভাইয়ের একটি নিজস্ব পেজ আছে সেখান থেকে। এবং আজকের খেলা এবং আমাদের টুর্নামেন্টের যিনি ম্যান অফ দি ম্যাচ এর পুরস্কার স্পন্সর করেছেন শ্রদ্ধেয় জনাব রাকিব খন্দকার, তানভীর মোটরসের কর্ণধার। আক্রমণে যাওয়ার চেষ্টায় মুরসালিন ফুটবল একাদশ। আমি দেখতে পাচ্ছি কিছু সংগঠিত করছে ফুটবলারদেরকে নিয়ে। একজন হচ্ছে আমাদের মামুবাগিনা ফুটবল একাদশের নাম্বার বাইজিৎ, নাম্বার 4, ফুটবল জগতের অন্যতম একজন তারকা ফুটবলার। আমি দুজনের কথা বলবো, একজন লুকা মদ্রিচ, অন্যজন গ্যারেথ বেল। যদিও আমাদের বাইজিৎ অনেক লম্বা, তাই আমি গ্যারেথ বেলকে তার সঙ্গে তুলনা করবো। রিয়াল মাদ্রিদের হয়ে অন্যতম কয়েকটি মৌসুম রয়েছেন এবং দুর্দান্ত সফল একজন ফুটবলার গ্যারেথ বেল। হুবহু আজকে গ্যারেথ বেলের মতো একজন ফুটবলার বাইজিৎ, মামুবাগিনা ফুটবল একাদশের বাইজিৎ। ডিজে সহজ লম্বা করে উঁচু করে দাঁড়িয়েছেন, সেখানে ক্যাপ্টেন মমিন দুর্দান্ত হাতের মাধ্যমে বলটি ক্লিয়ার করেছেন। ক্যাপ্টেন কুল ফ্যান্টাসি জনাব মোহাম্মদ মমিন। আক্রমণে যাওয়ার চেষ্টা ইয়ামিন থেকে কামরুল, মামুবাগিনা এদিচ্ছে মামুবাগিনা, সেখানে কিন্তু প্রস্তুত বিশাল কিন্তু একটু মিস করেছেন। আক্রমণে যাওয়ার চেষ্টায় মুরসালিন নাম্বার 11, সেখানে সাগর চমৎকার একজন ফুটবলার। আমাদের এই মাঠে কিছু স্মৃতি রয়েছে স্যার, তার আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফুটবল কমিটি রুহুল আমিন আলমগীর, তাদেরকে সাগরের সাথে তাদের ভুল বোঝাবুঝি সমাধান করে সাগরকে আবার ফুটবল মাঠে ফিরিয়ে এনেছেন, একজন ফুটবলারকে স্বস্তি ফিরিয়ে দিয়েছেন এবং তার ভুলের জন্য সে অনুতপ্ত হয়েছে, তার জন্য তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আক্রমণে মামুবাগিনা, আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি রুহুল আমিন এবং আলমগীরকে। নিজক চমৎকার একটি প্লেয়ার বলেন মামুবাগিনা স্পোর্টের রিয়াল মাদ্রিদের জার্সি পরিহিত নাম্বার 14 নিজক, এক্সিলেন্ট প্লেয়ার। ফোন করছেন লালচান, মমিন ক্যাপ্টেন মমিন, সেখানে সাগর। আক্রমণে যাওয়ার চেষ্টায় মুরসালিন, সাগর থেকে লম্বা উঁচু করে দাঁড়িয়েছেন কোনাকুনি ভাবে, সেখানে বাইজিৎ গ্যারেথ বেল। আবার নাম্বার 6 হৃদয়, চমৎকার একজন ফুটবলার। জালাতান ইব্রাহিমোভিচের মতো তার দেহ লম্বা চড়ে এবং সিংহের মতো তার আক্রমণ, ফুটবলে এটাই চাই। সেখানে নাম্বার 11 সবুজ কিন্তু সেখানে প্রস্তুত। আক্রমণে যাওয়ার চেষ্টায় এবং রেফারির দেখা যাক সিদ্ধান্ত, রেফারি কার্ড বের করছেন, দিবেন কিনা সেটা রেফারির সিদ্ধান্ত। এবং হলুদ কার্ড, প্রথমবারের মতো হলুদ কার্ড দেখলেন অ্যালেক্স সবুজ, ডিজে সবুজ, দুর্দান্ত ফুটবলার। এখানে কিন্তু গোল
পেয়ে যেতে পারত, সহজ জায়গায় ছিল মুরসালিনের জন্য। নাম্বার 11 ভয়ঙ্কর ফুটবলার, সেখানে কিন্তু সবুজ হলুদ কার্ডের মাধ্যমে গোলটিকে বাঁচালেন। এবার আক্তার মোল্লার পালা বলটি সেভ করার, নাকি সাগরের দুর্দান্ত ফ্রিকিকে মুরসালিন ফুটবল স্পোর্টিং ক্লাব এগিয়ে যাবে। সেই দূরদর্শী লড়াই, মামু বাগিনা ভার্সেস রিয়াল মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা। বার্সেলোনা হচ্ছেন মুরসালিন, মামু বাগিনা হচ্ছেন রিয়াল মাদ্রিদ। শট করছেন বর্তমান সময়ের লামিন ইয়ামাল, নাম্বার 10। উঁচু করেছেন এবং ক্যাপ্টেনকে উদ্দেশ্য করে বাড়িয়েছেন, সেখানে কিন্তু তানভীরের দুর্দান্ত সেভ, বিশাল বলটিকে বাড়িয়েছেন এবং থ্রো। চমৎকার ফুটবলের গঠন। খেলার যখন প্রথমার্ধের খেলা চলছে, খেলায় সমতা 0-0, তখনই ধারাভাষ্য পরিবর্তন। ধারাভাষ্য আসছেন শ্রদ্ধেয় খুরশেদ আলম বাবু। অসংখ্য ধন্যবাদ কাউসার। আসলে এই টুর্নামেন্টটি এতটা উপকারী টুর্নামেন্ট, যেখান থেকে আমাদের এই গোলকিপাররা আবারও তৈরি হয়ে যাবে। দরকার এই সমস্ত গোলকিপারদের, কি দরকার দেখা যাক। এই মুহূর্তে কিন্তু চমৎকার দুর্দান্ত ফুটবলার, রিয়াল মাদ্রিদের জার্সি পরে খেলছে মামা ভাগিনা। দারুণ ইয়াং ম্যানরা কিন্তু আগামীতে আসবে। আমরা আমির খান সর্দারদের কাছে একটা অনুরোধ থাকবে, একটা প্র্যাকটিসের একটা ব্যবস্থা করার জন্য সবাইকে নিয়ে, এবং ইনশাল্লাহ এই গাছ টাছ কেটে একটা সুন্দর পরিবেশ হবে এই টুর্নামেন্টের মধ্য দিয়ে। ওনারা বলেছেন যা যা সব, বাচ্চু সাহেব আছেন, আমাদের সক্রিয় শিক্ষক জনাব লুৎফুর রহমান চৌধুরী, লিটন সাহেব রয়েছে মেম্বার সাহেব, আমাদের সাবেক সফল সভাপতি এই চম্পকনগর ইউনিয়ন বিএনপি, তিনি রয়েছেন ইয়াসিন সাহেব। তো আমরা ওনাদের কাছে একটাই দাবি জানাচ্ছি, ওনাদের মাধ্যমে সকলের কাছে, গাছগুলো যদি কেটে ফেলা যায় তাহলে আরো সুন্দর হবে মাঠটা, সামনে ক্রিকেট হবে। আর একটা আনন্দের বিষয় হচ্ছে, যারা ফুটবল খেলছে তারা কিন্তু ক্রিকেটটা অনেক দারুণ খেলে। সুতরাং আর সব দর্শকরা আপনারা ডাক থেকে একটু বাইরে বসেন। হ্যাঁ, সুন্দর একটা টুর্নামেন্ট, এটাকে সফল করার লক্ষ্যে আমরা যেহেতু খোলা মাঠ, ইনশাল্লাহ একদিন এখানে গ্যালারি হবে, আপনারা চিন্তা করেন না, এটা হয়ে যাবে, আপনাদের এলাকায় হবে। চমৎকার এই মুহূর্তে কিন্তু বিগ ম্যান, অনেক বড় সড়ো ব্যক্তি, লম্বা করে বাড়ালেন আক্রমণে মামা ভাগিনা। সেখানে বল চলে গেল মাঠে। দেখা যাক এই মুহূর্তে চমৎকার একটা দারুণ বিল্ডিং, চমৎকার ভাবে তিনি কাটালেন, কিন্তু না, সেখানে ঝাঁকড়া চুলের অধিকারী এর নাকি বাইকি। চমৎকার, রুহুল আমিনকে ধন্যবাদ জানাচ্ছি, এবং পাশাপাশি তার সভাপতি রয়েছেন, সাধারণ সম্পাদকের দায়িত্বে রুহুল আমিন রয়েছেন। উপস্থিত নেই ইয়াসিন ভাই। যাই হোক, ভালো খেলা হচ্ছে, দুর্দান্ত ফুটবল এই মুহূর্তে কিন্তু দারুণ। 7 নাম্বার, সেখান থেকে মামা ভাগিনা মুরসালিন দলের একজন খেলোয়াড়, বল চলে গেল মাঠের বাইরে। 3 নাম্বার আরাফা, এখানে জাতির নাম আছে না, সবার নাম লেখা দিবি। যাই হোক, যারা রয়েছে খেলছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং এর মালিক যারা আছে, যেহেতু ফ্রান্সাইজিস ভিত্তিক, এখানে একজন পরিচালক রয়েছে, ক্যাপ্টেনই সম্ভবত এই দায়িত্বটা পালন করছে, তাদেরকে অনেক ধন্যবাদ। সুন্দর জার্সি, চমৎকার এই মুহূর্তে ভালো জায়গায় বল, হোয়াট এ গোলকিপিং, ওয়াও, একটা তালি হবে, ফাটাফাটি তালি হবে সজোরে। মাই গুডনেস, হোয়াট এ গোলকিপিং, দিস ইজ নাইস। এইভাবে হাতটা লাগাইতে গিয়ে বিপদ ঘটায়েন না। গোলকিপারকে অনেক সময় হাত লাগাইতে গিয়ে বলে হাতটা দিলে কিন্তু পেনাল্টি হয়ে যাবে, তখন সাবধান। তাজুল ইসলাম রানা দেখছেন, এই খেলোয়াড়টি কিন্তু ভুল করতে যাচ্ছিলেন প্রায়। আপনি যখন খেলোয়াড়কে গায়ে হাত দিবেন তখন সাবধানে দিতে হবে, আপনার হাত কিন্তু এলাও নাই, গোলকিপারের হাত এলাও আছে। দেখা যাক, আবারও আক্রমণ, এই গোলকিপার আবারও আসবে চম্পকনগর দলে ইনশাল্লাহ। আবারও আক্রমণ, এবং ও মাই গুডনেস, জসিম, হাই একটা তালি হবে না? আন্তর্জাতিক মানের হেড ছিল, আন্তর্জাতিক মানের, ফ্যান্টাস্টিক, ওয়াও। হ্যাঁ, এই ছেলেটা দারুণ, জসিম তার নাম, এই নামের ছেলেরা ভালো হয়।
দারুণ। না না, উপর দিয়ে চলে গেছে। মেম্বার সাহেব আছেন সাবেক, ওনাকে ধন্যবাদ আন্তরিকভাবে। আমাদের বাচ্চু সাহেব সাধারণ সম্পাদক চম্পকনগর ইউনিয়ন বিএনপি, খুব খেলা উপভোগ্য মানুষ এবং খুব ভালো মানুষ। আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আমাদের প্রিয় ভাই দেলোয়ার জাহান জন্টু ভাইকে, যিনি প্রধান পৃষ্ঠপোষক। সবাইকে নিয়ে খেলাধুলার এই সুন্দর যে মন মানসিকতা, এটা একটা বিরল ব্যাপার। ওনাকে আন্তরিকভাবে অভিনন্দন। রাসেল ভাই আমার খুব প্রিয় ভাই দুজন, তারা চায় যে এলাকায় সবাই খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকুক, তাহলে মাদক থেকে দূরে থাকবে, সুন্দর সুস্থ সমাজ গড়বে। এরই লক্ষ্যে কিন্তু এই টুর্নামেন্ট। আমার স্মৃতি যদি আমাকে প্রতারণা না করে, আমার সাথে সিরাজুল ইসলাম শিরু মেম্বারের অনেক স্মৃতি রয়েছে, দুর্দান্ত শট, অনেক স্মৃতি রয়েছে। যে মানুষটা এত খেলা প্রিয়, এই যুগের যারা দেখে নাই তারা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে শুনে শুনে উপলব্ধি করবে এই চমৎকার জসিম। এই ফাউন্ডেশনটা যেন ধরে রাখতে পারে, স্মৃতির সঙ্গে যারা ফাউন্ডেশনের দায়িত্বে রয়েছেন, আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন। একটা সুন্দর আবারও আক্রমণ, সেখানে মুরসালিন দল নাই। এই সোনামণিটা ব্যথা পাইছে, এই একটু পানি দাও রে। আমরা জানতে পেরেছি সিরাজুল ইসলাম শিরু মেম্বারের যে ফাউন্ডেশনটা হয়েছে মরহুমের নামে, সেই ফাউন্ডেশনের সভাপতির দায়িত্বে রয়েছে রুহুল আমিন, খুবই খেলা প্রিয়। এবং ইয়াসিন, রুহুল আমিন তো নিজেও ভালো খেলে, অনেক ভালো। ওর দল আছে, ওর দল আছে, বুঝছি খেলবে, ও অনেক ভালো খেলে। যাই হোক, অনেক ভালো ভালো ফুটবলাররা আছে এই এলাকায়। ইনশাআল্লাহ আমাদের আমির সর্দারের সভাপতিত্বে আমাদের বাচ্চু সাহেব আছে, ইয়াসিন সাহেব রয়েছে, আমাদের স্যার রয়েছেন, তাদেরকে নিয়ে এগিয়ে যাবে সুন্দর একটা এলাকা। এবং চেয়ারম্যান মহোদয় অত্যন্ত আন্তরিক, আনোয়ার সাহেব, খেলাধুলার জন্য খুবই একটা আপনাদের সৌভাগ্য আসলে এই খেলাপ্রিয় মানুষগুলোকে একসাথে পেয়েছেন। আপনি দেখবেন অন্যান্য যারা সভাপতি সাধারণ সম্পাদকরা রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের, তারা কিন্তু ব্যস্ত থাকেন, কিন্তু আপনাদের এই এলাকার যারা আছেন তারা আপনাদেরকে নিয়ে ব্যস্ত। সুতরাং আপনাদের পদভ্রষ্ট হওয়ার কোনো কারণ নাই, খেলতে হবে আপনাদেরকে, থাকতে হবে মাঠে, এটাই সবচেয়ে বড় কথা। চমৎকার, অত্যন্ত দারুণ। আমার জানা মতো আর কোথাও এরকম ইউনিয়ন ভিত্তিক টুর্নামেন্ট হয় নাই। খেলোয়াড় পরিবর্তন, এইখান থেকে, এই শুনেন, এই ভাইটাকে, এই তাজুল ইসলাম রানা, নট অ্যালাউ। এইখানে আসেন, এন্ট্রি করেন। এটা কাউসার, এটা কাটো সুন্দর করে। এন্ট্রির পর এরপর নামবে, এখানে আসবে, এন্ট্রি হবে। আমি মাঠে দেখছি প্রবেশ করছে ইসমাইল, আমাদের খুদ ফুটবলার ইসমাইল, আর বদলি হিসাবে মাঠ ত্যাগ করছেন বাবু। আমি আমন্ত্রণ জানাচ্ছি এবার বলতে মুরসালিন ফুটবল একাদশ 1-0 গোলে এগিয়ে গিয়েছে। দুর্দান্ত, বিউটি নাম্বার 7, আউটস্ট্যান্ডিং নুমান, চমৎকার একটি গোল করেছেন নাম্বার 7 নম্বর ফাহিম ওয়াচবয়, এক্সিলেন্ট, চমৎকার একটি গোলের মধ্যে দিয়ে 1-0 গোলে এগিয়েছে মুরসালিন ফুটবল স্পোর্টিং ক্লাব। ইতিমধ্যে আমি একজন ব্যতিক্রম ধর্মী ধারাভাষ্যকার, যিনি আরবিতে কথা বলে থাকেন, ধারাভাষ্য দিয়ে থাকেন, আমন্ত্রণ জানাচ্ছি জনাব লুকমান। ধন্যবাদ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। উপস্থিত আমার গ্র্যান্ড পার্কের শ্রদ্ধেয়ভাজন সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। খেলাপ্রিয় মানুষগুলাকে স্মরণ না করলে নয়। রেফারির দায়িত্বে যিনি আছেন, আরবিতে ওনাকে মরুর বলা হয়। গোলকিপার কিন্তু বুঝতে যাদের দাঁড়াই আছে তাদেরকে হারেস বলা হয়। আজকে নতুন প্রথম টিম আলিয়ুম দল, আলিয়ুম আউয়াল মাররা কুরা বাদ হারিয়া والله عادة في المبينة أبيض وأحمر، كرة بالمنتزه اليوم كرة أول مرة، جول هذا مرسلين يسكلوا كلام ركض واحد ومبينة 0.
مكان خطأ في الفاول شوت وكارت فيه حلو. Sedikit ngecek mau baiknya Kimir Kamrul كرة بالمباشرة اليوم ماما باقينا كامرون هذا الشوط في البريهات ان شاء الله يقول والله يكسب مكسب هذا بالمكسب اليوم هذا مرور ممتاز هذا رجال قوي ما شاء الله وهيك كرة في يمشي في اليسار وقدام مرة ثانية هذا احمر كرة يلعب ممتاز جدا 100% هذا في كرة اوتسايد يمشي من ماما بينا الله يجي قدام مرة ثانية الله في خطأ مكان خطأ الله مكسب هذا في رزال طويلة مزورة يمشي كرة إلى 100% هذا في الارسالين فاول شوط هذا مرور والله هذا مرور ممتاز هذا مرور 100% هذا مرور 100% ما في يمسك اي مكان على طول يمسك على طول يمسك ما يقدر يسوي اي شيء. فهيم شوط نمبر حصل في بريشيت مرسلين كدوش رقم تاو وينودي اوه اوتسايد চৌদ্দজন ভাই ওনার কথা অনেক ভালো লাগে মাইকিং করেন আপনি আসেন একবার যে আপনি রিক্সাতে বসা আমি দাঁড়িয়েছিলাম রুটে দেখা করার জন্য পারি না বাবু রেকর্ড করে পাঠাইছে অনেক আসবে মিজান ভাই আসবে খেলা জানি হয়েছে ফোন করবো সামনে আসবে কালকা খেলা আপনাদের এখানে ফুলফেরা মাঠে খেলা شوط هذا رزال كبيرة ما شاء الله شوط اوتسايد تمسيك الابوي অসংখ্য ধন্যবাদ অনেক চমৎকার ভাবে আরবি বললেন যাই হোক খেলা কিন্তু একটি গোল হয়ে গেছে গোলদাতার নাম মিস্টার শাহিন মুরসালিন দলের খেলোয়াড় তিনি কিন্তু গোল করলেন ক্যাপ্টেন যেটা গোল করছে মমিন ভাই বেশ বড় সড়ো ব্যক্তি চমৎকার 1-0 আগামীকালও খেলা আছে প্রতিদিন আসবেন আমাদের একটাই উদ্দেশ্য অতিথিদের কাছে একটাই চাওয়া একটাই পাওয়া সেটা হচ্ছে মাঠটাকে সংস্কার করা এবং মাঠের যে আনুষঙ্গিক কাজগুলো আছে সেগুলো করে ইনশাআল্লাহ এই মাঠ হবে এটা আবারও আক্রমণ এই সেই শাহিন দূর থেকে শট এবং গোল ওয়ানে গোল আবারও ফাহিম জোড়া গোল করে ম্যান অফ দি ম্যাচের দাবিদার ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি তানভীর মোটরসের পক্ষ থেকে প্রোফাইটার রাকিব খন্দকার একটি মোবাইল সেট প্রদান করছেন যেটা একটা ইতিহাস প্রত্যেকটা খেলায় একটা ছেলে একটা মোবাইল সেট পাবে আপনি ভাবতে পারেন তো তানভীরের জন্য একটু দোয়া করেন সবাই তানভীর মোটরসের জন্য যারা এই বিরল কাজটি করেছে আমি এবং আলামিন ভাই আমরা দুজনই ভিডিও রেকর্ড করে রেখেছি তার সঙ্গে কথা বলেছি এইটা কিন্তু আমি বাংলাদেশের অনেক জায়গায় যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে বাট এমনটা খেলাপ্রিয় মানুষ আমি কম পেয়েছি ধন্যবাদ রুহুল আমিনকে একটা সুন্দর খেলাপ্রিয় মানুষ আপনাদের এলাকায় আছে ভাবতে এটা ভালো লাগে এটা আশ্চর্য ব্যাপার প্রতিদিন মোবাইল ফোন ও মাই গুডনেস দারুণ আবারও ফাহিম হ্যাটট্রিকের অপেক্ষায় প্রথম খেলায় বাজিমাত ফাহিমের 2 গোল জোড়া গোল করে ফাহিম জানিয়ে দিলেন তরুণরাই আগামী দিনের খেলার পথ প্রদর্শক দর্শক আমাদের মঞ্চে উপস্থিত আছেন
রিফাত, আপনি একটু মাইকের সামনে আসুন। ডাক্তার আছে রুল আমিন, রুল আমিনদের একটা কমিটি রাখবেন, যারা খেলা যেন সময় নষ্ট না হয়, তাদেরকে যেন নিয়ে আসা যায় মাঠ থেকে। যাই হোক, এমনটা সমস্যা হতেই পারে। আমাদের আজকের খেলার সম্মানিত সভাপতি জনাব আমির খাঁ, উদ্বোধক মহোদয়, আমাদের জনাব মোহাম্মদ লুৎফুর রহমান, লিটন চৌধুরী, প্রফেসর চম্পকনগর কলেজ, আমাদের মঞ্চে উপস্থিত আছেন জনাব বাচ্চু মিয়া সাহেব, আজকে সম্মানিত বিশেষ অতিথি সাধারণ সম্পাদক চম্পকনগর ইউনিয়ন বিএনপি, জনাব ইয়াসিন চৌধুরী, সাবেক সফল সভাপতি চম্পকনগর ইউনিয়ন বিএনপি, জনাব সিদ্দিক মেম্বার, শাহিন মেম্বার খেলা দেখছেন এবং খুবই সুন্দর কথা বলেছেন, ছেলেদের নিয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। মেম্বাররা যদি থাকে আপনাদের সাথে, ইনশাল্লাহ এগিয়ে যাবে এই এলাকার খেলাধুলা, বিশেষ করে দরকার মেম্বারদের বেশি। তারপর আমাদের রয়েছে ফরিদ মিয়া সরকার, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, এবং এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতাও যিনি রয়েছেন প্রিয় বড় ভাই ও শিরু মেম্বার সাহেবের সুযোগ্য সন্তান। আই ভাই, এই গোলকিপার দারুণ, ও তো ফাম্বেল করে ফুটবল ক্রিকেটের মতো বল করে। যাই হোক, আমি একটু আমাদের শিরু মেম্বারের সুযোগ্য সন্তান জন্টু ভাই, অত্যন্ত দারুণ একজন মানুষ, এই ফাউন্ডেশনকে বলেছেন খেলাধুলা হবে সবাইকে নিয়ে। আমার বাবা যেহেতু খেলাকে ভালোবাসতেন, আমরাও চাই এই খেলাধুলা হোক ভালোবাসাময়। আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি জন্টু ভাইকে এবং তার সাথে সাথে রাসেল ভাইকে, যিনি সার্বিক সহযোগিতায় রয়েছেন। রাসেল খান, সৌদি আরব প্রবাসী, রাসেল ভাইকে অসংখ্য ধন্যবাদ। এবং রুল আমিন, আলামিন, তাদেরকে অনেক ধন্যবাদ। কাউসার, তারপরে আরও যারা রয়েছে এলাকার প্রত্যেকে, আলমগীর ভাই, আশরাফুল ভাই, ওনারা তো খেলে, দারুণ খেলে এবং সব জায়গায় খেলাধুলা দেখতে যান। আমরা ওনাদের সাথে, এবং প্রত্যেকটা খেলোয়াড় আমাদের সহযোগী, প্রত্যেকটা খেলোয়াড়, প্রতিটা খেলোয়াড়, আক্তার মোল্লা এবং আশরাফুল। আক্তার মোল্লার কোনো দোষ নাই যে দুটা গোল হয়েছে, একেবারে চমৎকার। এই রিফাতকে নিয়ে আমরা স্বপ্ন দেখতেই পারি, অসাধারণ। দ্বিতীয় গোলটা ছিল একেবারে আক্তার মোল্লাকে এমনভাবে পরাস্ত করলেন, শাহিন চেয়ে দেখবেন 2-0। মোরসালিন 2 এবং রিয়াল মাদ্রিদের জার্সি পরা বাবা মাইনা, যেখানে যদিও বলা হয় আপদ নাই, সেখানে কিন্তু বিপদ আছে। বিপদ কোনটা? ওই যে দুইটা খেয়ে ফেলেছে। চমৎকার 2-0, খেলার ফলাফল 2-0। চমৎকার ফুটবল চলছে। বিরতি যখন হবে কেউ যাবেন না, মাঠের দিকে যাবেন না, খেলোয়াড় আপনাদের ড্রেসিং রুমে ফিরে যাবেন। 2-0 গোলে এগিয়ে আছে মুরসালিন ফুটবল একাদশ। আমাদের আগামীকালের যাদের খেলা রয়েছে, আমার পেছনে বসা আছে রাশেদুল ইসলাম রাশেদ ভাই, আলফাতি ইউনাইটেড ক্লাবের ছাত্র শিবিরের সভাপতি। এই বলটা কোথায়? বলটা বল। মা বাবার স্বপ্ন, দারুণ নাম। মা বাবার স্বপ্ন টিকিয়ে রাখার লক্ষ্যে এই নাম। আপনারা মা বাবার স্বপ্নকে বিচ্যুতি দিবেন না। মা বাবার স্বপ্ন মানে খেলাধুলা করুক। এখনকার মা বাবারা এটাই স্বপ্ন দেখে, ছেলেরা খেলাধুলা করবে। আর এই জন্য মাঠে যা যা দরকার আমাদের আমির খান ভাইয়েরা সব করে দেবে ইনশাআল্লাহ। আপনারা থাকবেন সঙ্গে, মুরব্বীরা থাকবেন, যুবকরা থাকবেন, সাদা সরল মনে সবাই সবাইকে সহযোগিতা করবেন, বিনীত অনুরোধ রইল। 2-0। ইতিমধ্যে আপনারা যারা এই মাঝখানে যে বক্তব্য পর্ব হয়েছে, আমার এতটা ভালো লেগেছে, মনে হচ্ছিল যেন শৈশবে ফিরে গেছি ওনাদের বক্তব্য শুনে। আপনারা লাইভে দেখবেন, ক্রিকেটার আলামিন ভাইয়ের লাইভে আছে, আমার লাইভেও রয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। ওনারা কি বলেছেন, কি বলতে চাচ্ছেন, এই যুগের ছেলেদেরকে কি বার্তা দিচ্ছেন, এগুলো জানতে হবে। ধন্যবাদ আপনাদেরকে। আমাদের সম্মানিত সভাপতি, উদ্বোধক, বিশেষ অতিথি, প্রধান অতিথি আমার সাহেব অসুস্থ, তিনি আসতে পারেন নাই, চেয়ারম্যান মহোদয়, এবং তিনি সম্মতি জ্ঞাপন করেছেন। আমির হোসেন ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। যাই হোক, এই বিরতির সময় সোনামণিরা, বিশেষ করে এখানে অনেক সোনামণি আছে যারা আগামী দিনে আপনাদের মতো খেলবে, বকা টকা দিয়ে না ওদেরকে। ওরা তোমরা কেউ ভিতরের দিকে যাও না। হ্যাঁ, আরেকটা বিষয় দেখেছেন, ছোট্ট সোনামণিরা কি সুন্দর করে মাঠে নিয়ে গেছে, ওরা সব বুঝে। ওদেরকে ভালোবাসবেন, প্রতিদিন চকলেট নিয়ে আসবেন ওদের জন্য, তাইলে ওরা মাঠে থাকবে। বকাবকি এগুলো করেন না, অনেক ভালো ছেলেরা। আর তোমরাও বড়দের সম্মান জানাবা, এটা হচ্ছে অনুরোধ। মা বাবাদের অনুরোধ থাকবে, ছেলে মেয়েদের খেলাধুলায় সম্পৃক্ত করবেন। 2-0। সিরাজুল ইসলাম শিরু মেম্বারের স্মরণে চলছে সিরাজুল ইসলাম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ফ্রিজ টিভি ঘরোয়া টুর্নামেন্ট। ফ্রিজ টিভি ঘরোয়া টুর্নামেন্ট, বিগ টুর্নামেন্ট, যেখানে প্রতিদিন ম্যান অফ দি ম্যাচ মোবাইল ফোন। আপনি ভাবতে পারেন, তানভীর মোটরস। ধন্যবাদ।
চমৎকার ফুটবল। আমাদের আরেক প্রিয় ভাই জামির হোসেন ভাই বসা আছে ওইখানে, খুব ভালো ক্রীড়াঙ্গনের একজন মানুষ, সাংবাদিক মানুষ, খুব ভালো। জামির ভাইকে অনেক ধন্যবাদ আন্তরিকভাবে। খেলা প্রিয় লোক, খুবই ভালো মানুষ ক্রীড়াঙ্গনে। যাই হোক, চমৎকার দর্শক, প্রচুর দর্শক। এই মতো আক্রমণ, এখনো পর্যন্ত গোল হয়নি, 2টা গোল হয়ে গেছে। এবং মোস্তানি ফুটবল একাদশের ফাহিম, ফাহিম এই নামটাই ফুটবলের নাম, এখানকার ফাহিম দারুণ, ফাহিম দারুণ পাস। নাম্বার 2 রিয়াল মাদ্রিদের যাচ্ছে, ও মাই গড, একেবারে দারুণ চায়নাম্যান ফুটবলার, এর নাম কি? এবারে রেফারি একটা তালি বাজান, সবাই দুদিকে চলে যান, একজনও যাবেন না মাঠে। সোনামণিরা তোমরা যাও না, কিন্তু তোমাদেরকে আমরা ভালোবাসি বলে দিচ্ছি। সবাই চকলেট নিয়ে আসবে কাকে থেকে, সবাই চকলেট আনবে তোমাদের জন্য। এই শুনেন, ঠিক আছে, অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক। আমরা এই টুর্নামেন্টের যা সুন্দর পরিবেশ দেখছি তাতে আমরা খুবই আনন্দ। ধন্যবাদ আবির শুনলে, অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক। এই মাঠে এইভাবে গিয়ে মাছ বাজার বানায় না প্লিজ। আমরা ধন্যবাদ জানাচ্ছি জনাব আবির খান সর্দারকে, খেলা প্রিয় মানুষ। আপনাদেরকে আমাদের মোবাইল ফোন পুরস্কার। এই সোনামণিরা এখানে আসো, এই ব্রাজিলের সোনামণিরা এখানে আসো, আসো। দর্শক, একটা সুন্দর জিনিস দেখাবো, সব বলো তোমাদের নামগুলো বলো। সুহান, শিশুতে। তুমি খেলা বুঝো? হুম। কয় গোল হয়েছে? 2 জন। মাশাল্লাহ মাশাল্লাহ, ফাইন। তোমার নাম কি? হুজাইফা। হুজাইফা, খুব সুন্দর নাম। তোমরা ভাই বোন কয়জন? 2 জন। তুমি কি বড় হয়ে মাঠে খেলবা? জি। কাকে ভালোবাসো, আর্জেন্টিনা না ব্রাজিল? আর্জেন্টিনা। ধরা খাইছে বাবা টিমের মালিক আক্তার ভাই ছেলেটা, মাশাল্লাহ, এই সুন্দর ধরা খেয়ে গেছে। তুমি আর্জেন্টিনা ভালোবাসো না? ফাইন 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 ফাইন, এটা সাপোর্ট করে দেয়। বুঝাইবা এখানে। তোমার নাম কি সোনামণি? আরিয়ান। আরিয়ান। তোমরা তুমি কি ওই যে সিরাজুল ইসলাম শিরু মেম্বারে চিনো? তোমার আদর করছে? আদর করছিল? জি। এখানে এগুলো অনেক স্মৃতি। তিনি মারা গেছে বেশি দিন হয় নাই, কিন্তু এই যে সোনামণিটা কতটুকু ছিল ও চিনে। আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করি। পাশাপাশি এই ছেলেরা এখন থেকে সবাইকে বলবে শিরু মেম্বারের স্মরণে এই টুর্নামেন্ট হচ্ছে, এটাই আমরা আশাবাদ ব্যক্ত করছি। শোনো, তুমি কয়টা গোল হয়েছে বলো তো খেলায়? 2টা। কে করছে গোল? মাহিম। মাশাল্লাহ মাশাল্লাহ। তুমি কোন ক্লাসে পড়ো? ওর জ্ঞান খুব ভালো, দারুণ। তোমার নাম কি? আবু বকর। তুমি কোন ক্লাসে পড়ো? শিশু। ব্রাজিল। এটা ঠিক আছে, দেখছেন ও শিশুটা ঠিক আছে, ও কয় ব্রাজিল ব্রাজিল। মাশাল্লাহ, দারুণ। তুমি কোন দলকে, আজকে কোন দল জিতবে বলো? মাহবাইটা তো 2টা খাইছে। আমরা এটা সাপোর্ট করি। সাপোর্টার দেখে ওরা বলতেছে মাহবাইটা জিতবে। তোমার নাম কি? মুসাইন। খেলো জি। সকালে না বিকালে? সারাদিন। তোমার আব্বু আম্মু তোমাকে খেলো যে মারে না আদর করে? বল কিনে দেয় বল? বল আছে। মাশাল্লাহ, দারুণ। এই ওনার মা বাপকে ধন্যবাদ জানাচ্ছি, ওরা খুব খেলা প্রিয়। হ্যাঁ, ওরা ওদের সব আছে এখানে। এই তো ওই যে কার ছিল হুজাইফা, হুজাইফা তোমার আব্বুর নাম কি? আক্তার মোল্লা। আদর করে তোমারে? করে। তোমার আব্বা তো গোলকিপার, তুমি কি গোলকিপার হইবা না স্ট্রাইকার হইবা? গোলকিপার হবো। বাপ কা বেটা, দারুণ। যাও তোমরা যাও, ধন্যবাদ ধন্যবাদ, অনেক ভালো লাগলো। এলাকার এই সোনামণিরা এখন যে সুন্দর বুঝে। তোমার নাম কি বলো? মাইনুল। মাইনুল।
ওয়ানে মাশাআল্লাহ, দারুণ। তোমরা জন্টু ভাই চিনো? তুমি দাঁড়া আছো তো, তুমি একটু বলো এই দুইটা গোল হয়েছে কি বল? ফাহিম হই হই কাণ্ড আর রই রই ব্যাপার খবর রাখেন কি আর জানেন কি আজ বিকেল লড়াই করবেন ধৈর্যদের শক্তিশালী দল লড়াই করবেন মুরসালিন ফুটবল একাদশ বনাম মামু বাগিনা ফুটবল একাদশ চমবে খেলা তুমি আমাকে শিখছো? আচ্ছা যাই হোক, তুমি এটা খুব ভালোবাসো, ঘরে নিজে নিজে বলো এগুলো? অনেক দারুণ। তুমি পড়ো, কোন ক্লাসে পড়ো? ক্লাস ওয়ান ওয়ানে পড়ো, মাশাআল্লাহ। রোল নং কত? সই ও ভালো ছাত্র, খুব ভালো। তুমি এই খেলাটা অনেক ভালো করে সুন্দর করে কথা বলো। হ্যাঁ, তোমার যে ফুটবলে, হ্যাঁ এটা অনেক ভালো লেগেছে। এই ছেলেটা অনেক দারুণ করে কথা বলে, তার জন্য আমাদের শুভকামনা থাকবে। কোন দল জিতবে বলো? দল জিতবে ফাহিমি এ কিন্তু আসছে মামা বাইকারে নিয়ে, বাট ও ফাইভ। এই যে এই ছেলেটা ঠিক আছে, মাশাআল্লাহ, দারুণ। এর জন্য একটা তালি বাজাও সবাই। দারুণ, যাও যাও, ধন্যবাদ তোমাকে, যাও। দর্শক অনেক সুন্দর খেলা বুঝে। তো এই যে আপনারা ভুল বুঝবেন না, আমাদের সোনামণিদের আদর করবেন। এইটা কেন করলাম? গার্জিয়ানদের দেখানোর জন্য। আপনারা অনেক গার্জিয়ানরা খেলাধুলার জন্য শাসন করেন, তাদেরকে মারেন, খেলতে যাইও না, এগুলো বলবেন না। মাশাআল্লাহ, ওদের যে জ্ঞান আমরা বড়রাও ফেল। কি বলো কাউসার? মাইক্রোফোনে আসছে কাউসার। ধন্যবাদ জানাচ্ছি খুরশেদ আলম বাবু ভাইকে। ওনারই খুদে মন মানসিকতায় আমাদেরকে ওনাদের প্রতি উৎসাহিত করে ছোট ছোট ফুটবলারদের থেকে যে সময় নিয়ে ধৈর্য ধরে ইন্টারভিউটা নিয়েছেন, সেটা হয়তো আমাদের দ্বারা সম্ভব না। তবে আমি ধন্যবাদ জানাচ্ছি ওনাদের। তবে যারা কথা বলেছে তার মধ্যে অন্যতম পাবেন। তার ডেডিকেশন, তারপরে ফুটবলের প্রতি ভালোবাসা অমায়ক। ছেলেটা যদি বাতাহারিয়া মাঠে খেলা থাকে, দুপুর 12টা থেকে মাঠে এসে বসে থাকে, আজকে খেলা আছে আমি থাকবো, কথা বলবো। অসাধারণ একটি ছেলে। বলতে বলতে প্রথমার্ধের খেলা শেষ করে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। রেফারি তাইজুল ইসলাম রানা হুইসেল দিচ্ছেন এবং দর্শকদেরকে বলছি আপনারা দয়া করে মাঠ থেকে বাহিরে চলে যান। আজকের খেলার এখন পর্যন্ত ফলাফল: মুরসালিন স্পোর্টিং ফুটবল একাদশ 2, মামু বাগিনা 0। স্কোরদাতা গোলদাতা আজকের খেলার ওয়ান্ডার বয়, লাভলি বয় and excellent footballer Mr. Fahim, number 7, CR7 অথবা Antoine Griezmann, Mr. 7. Excellent, you are a beautiful. দর্শকদের প্রতি বিনীতভাবে অনুরোধ করছি আপনারা দয়া করে মাঠ ত্যাগ করুন। আমরা যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছি, আমরা দয়া করে মাঠ ত্যাগ করি। তো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। রেফারি তাজুল ইসলাম রানার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি একটু তাড়াতাড়ি খেলাটি শুরু করুন। আমাদের সময়ের অনেক ঘাটতি রয়েছে, সন্ধ্যা হয়ে যাবে সম্ভবত। আজকে প্রথম খেলা, তাই সময়ের কালক্ষেপণ হচ্ছে। আমি দর্শকদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা দয়া করে মাঠ থেকে বের হয়ে যান। খেলার সৌন্দর্য রক্ষার্থে, অতিথিদের সম্মানার্থে আপনারা মাঠ ত্যাগ করুন। রেফারির ফাইনাল হুইসেলের মধ্যে দিয়ে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলো এবং নাম্বার 9 রাবি আক্রমণে যাওয়ার চেষ্টায় মুরসালিন, ও সেখানে সহজ সুযোগ, কিন্তু আক্তার মোল্লা প্রস্তুত উঠিয়েছেন এবং শট বিশাল
চমৎকার আক্রমণের চেষ্টায় সেখানে কিন্তু জালাতুল ইব্রাহিমোভিচ, যাকে আমি সম্বোধন করেছিলাম, হৃদয় বলটাকে ক্লিয়ার করলেন। আক্রমণে যাওয়ার চেষ্টায় মামু বাগিনা। ডিজে সবুজ কিন্তু এবার উপরে উঠে খেলছেন। লম্বা করে বাড়িয়েছেন সবুজ, প্রয়োগ করেছেন নাম্বার 11 চমৎকার বল, আবার ফাহিমকে উদ্দেশ্য করে এবার কিন্তু বল পাস। মবিন এক্সিলেন্ট প্লেয়ার। চলছে দ্বিতীয়ার্ধের খেলা, জমজমাট লড়াই। এবার কিন্তু অনেকটা উপরে উঠে খেলছেন মামু বাগিনা। গোল করার জন্য মরিয়া শট করেছেন এবং একটুর জন্য হলো না, একটুর জন্য কাল গেছে বার গেছে গেল। আগামীকাল সেম টাইম সেম ভেন্যু বাদেহারিয়া ফুটবল স্টেডিয়ামে খেলবেন আল ফাতেহ ইউনাইটেড স্পোর্টিং ফুটবল একাদশ বনাম মা বাবার স্বপ্নের দোয়া ফুটবল স্পোর্টিং ক্লাব। এবং খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে হবে, পুরস্কার থাকবে একটি মোবাইল ফোন। স্পন্সর করছেন তানভীর মোটরসের সম্মানিত কর্ণধার জনাব রাকিব খন্দকার, এবং যিনি যার আগ্রহ প্রচেষ্টায়, যার নিবেদনের মাধ্যমে আমাদের আজকের এই টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে, তিনি হলেন আমাদের মিস্টার রুহুল আমিন, সভাপতি সিরাজুল ইসলাম ফাউন্ডেশন, এবং ইয়াসিন মিয়া সাধারণ সম্পাদক, আলমগীর সরকার তিনি হচ্ছেন সাংগঠনিক সম্পাদক, আশরাফুল ভাই এবং যারা আছেন তারা সবাই সহযোগিতার মাধ্যমে এই সংগঠনটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এই কামনায়, এবং উত্তর সফলতা কামনা করছি এই সংগঠনের। এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের ক্রিকেটার আলামিন পেজের কর্ণধার জনাব আলামিন ভাইকে, আমাদের এই চমৎকার একটি লিগ খেলাকে আপনার চ্যানেলে দেখিয়ে সারা বাংলাদেশের মানুষকে দেখার সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের অতিথি ধারাভাষ্যক জনাব খুরশিদ আলম বাবুকে, যিনি আমাদের মাঠে প্রায় সময় আসেন, ওনার মনোমুগ্ধকর মিষ্টি কণ্ঠে ধারাভাষ্য দিয়ে থাকেন, আমাদেরকে উৎসাহিত করে থাকেন। আমরা ইদ্রিস সাহেবকে একটু আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের মঞ্চে। ইদ্রিস সাহেব আসেন। যাই হোক, এখন একজন খেলোয়াড় পরিবর্তন, কত নাম্বার 12 ক্যাপ্টেন চলে আসতেছে। যাই হোক, কে 12 নাম্বার চলে আসছে, তার জায়গায় মাঠে নামছে 8 নাম্বার। আসুক। যাই হোক, ভালো একজন খেলোয়াড়কে বিশ্রাম। 6 নাম্বার, এটা 6। যাই হোক, আমরা এই মুহূর্তে দর্শক আগামীকালের খেলা কার, তারপর এই টুর্নামেন্টের লক্ষ্য কি আমরা জানতে চাইব এই মরহুম সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি, যার আন্তরিক অভিনন্দনে এখানে এসেছি আমন্ত্রণে, এবং পুরো টুর্নামেন্ট জুড়ে তার কি পরিকল্পনা রয়েছে, আমাদের অতিথিদের কাছ থেকে কিরকম সহযোগিতা চাই, এই সম্বন্ধে একটু জানবো রুহুল আমিনের কাছ থেকে। রুহুল আমিন, একটু মাইক্রোফোনটা হাতে। রুহুল আমিন, এই টুর্নামেন্টের প্রথমেই বলবেন কার খেলা কবে, এই ডেটগুলো আপনার মুখস্থ রয়েছে, আপনি দলগুলো বলে দিবেন, তারপর আমরা একটু খেলাও দেখাই ঘুরে। হ্যাঁ, আর জন্টু বাইরে বলে একটু লাইনে থাকতে। জেলাজান জন্তুর সার্বিক পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। আমরা আজকে খুশি, আমাদের সভাপতি, সাধারণ সম্পাদক, এই ইউনিয়ন বিএনপির এবং সাবেক সভাপতি সহ উদ্বোধক মহোদয় সহ প্রত্যেকে খেলায় উপস্থিত ছিলেন, এবং তারা উপস্থিত থেকে তাদের যে ব্যক্ত করেছেন আপনি নিশ্চয়ই শুনেছেন। আপনার কাছে আর কোনো বাড়তি আশা আছে কিনা টুর্নামেন্ট সম্বন্ধে আপনার কাছে একটু জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেকদিন ধরে চেষ্টা ছিলাম আমাদের চম্পকনগর বাদেহারিয়া ফুটবল খেলার মাঠে একটা ভালো খেলার একটা আয়োজন করার জন্য। আজকে মনে হচ্ছে সেইটা পারছি আমাদের যুবকদের চেষ্টায় এবং দেলোয়ার জাহান জন্টু ভাইয়ের চেষ্টায়। প্রথমে বলতে চাই, আমাদের এই মাঠের জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন বা অনেক কিছু করে গেছেন আমাদের জন্য, আমাদের এই মাঠ উপহার দিয়ে গেছেন জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম শেরু মেম্বার মরহুম, ওনার জন্য সবাই দোয়া করবেন। আমি প্রথমে
এই চিন্তা করে দেখছি যে উনি আমাদের জন্য অনেক কিছু করে গেছেন, ওনার নামটা আমাদের মনে রাখা দরকার। সেই পরিপ্রেক্ষিতে ওনার নামটা দিয়ে আমরা খেলাটা শুরু করেছি এবং আমরা যদি এই সফল হতে পারি ইনশাল্লাহ সামনেও একটা টুর্নামেন্ট করার চিন্তা আছে, বড় করে করব। সবাই পর্যায়ক্রমে এটা চালু থাকবে, সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। জি জি অবশ্যই, কিছুদিন আগে হয়তো আমাদের এই মাঠ নিয়ে একটি বিতর্ক গিয়েছে। আমাদের যে সর্দাররা আছে, এলাকার মুরব্বীরা আছে, ওনাদেরকে জানাইছি, ওনাদেরকে নিয়ে বসছি। ওনারা বলছে যে আমাদের মাঠের চতুর্পাশে যত জায়গা আছে সেগুলো বের করে দেবে এবং চেষ্টা করবে। ওনারা আমাদেরকে আশ্বাস করেছেন, এখানে যারা আছে সবাই আশ্বাস করেছেন। ওনারা বসছিল, ওনাদেরকে নিয়ে আমরা বসছিলাম। আশা করি ওনারা আমাদের এই একটা আবদার ওনারা পূরণ করবে। আমরা ছোট মানুষ হিসাবে ওনাদের কাছে চাচ্ছি যে আমাদের এলাকার বিশিষ্ট সর্দাররা, চেয়ারম্যান সাহেব যারা আছেন, আপনারা চেষ্টা করে আমাদের মাঠের চতুর্পাশের সীমানাটা নির্ধারিত করে দিবেন এবং মাঠের ভিতরে যে গাছগুলো আছে ওই গাছগুলোকে সরাবার ব্যবস্থা করে দিবেন। এবং আমাদের বাচ্চু মামা বলেছেন যদি আমাদের রাস্তা মাঠের ভিতরে হয় ওই রাস্তার ম্যাপ অনুযায়ী ম্যাপের সীমানায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং আমিও সেই আশা করি ওনাদের কাছে যেন ওনারা আমাদের মাঠের সব জায়গা আমাদেরকে বের করে দিতে পারে। চেষ্টা করবো এবং ওনাদেরকে বলবো, ওনারা যদি ওনাদের কাছে সম্ভব হয় আশা করি করে দেবে। জি 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 আমাদের এই পরিকল্পনা আছে, আমাদের ইউনো মহোদয় আছে, ওসি স্যার আছে, ওনাদেরকে আমরা ফাইনালে রাখার চেষ্টা করব। ওনাদের কাছে আমাদের আবদার থাকবে আমাদের এই মাঠটা যেন সম্পূর্ণভাবে ক্লিয়ার করে আমাদের কাছে দেয় বা আমরা পাই। একজন প্লেয়ার চেঞ্জ হবে, 4 নম্বর আউট, 17 নম্বর ইন, 19 নম্বর ইন। আর বলে না মামু বাইক না 4 আউট, 19 ইন। তোমরা এলোমেলো করছো কেন? ভালো করে করো। মুরসালিন স্পোর্টিং ক্লাবের একজন খেলোয়াড় পরিবর্তন হবে। 6 ইন, 17 আউট, 6 ইন। মুরসালিনের 17 পরিবর্তন হবে এবং 6 ইন মাঠের ভিতরে প্রবেশ করবে। যে ওইরকম একটা চিন্তাধারা আমাদের আছে। এখানে প্রায় 130 জন খেলোয়াড় আছে। ওই খেলোয়াড়ের মধ্যে আমরা অন্ততপক্ষে ন্যাশনাল টিম, চম্পকনগর ন্যাশনাল টিম, 2টা টিম বাছাই করার মতো চিন্তাধারা আমাদের আছে। যারা ভালো খেলবে, ভালো পারফরমেন্স করবে, ওদেরকে নিয়ে আমরা সামনে যেন আগাতে পারি এবং এই মাঠের নাম বৃদ্ধি করতে পারি, আমাদের চম্পকনগরের নাম বৃদ্ধি করতে পারি। আমার আগে আমার প্রিয় বড় ভাই দেলোয়ার জাহান জন্টু ভাই, উনি আমাদের দলের জন্য, আমাদের মাঠের জন্য, চম্পকনগরের নামের জন্য অনেক কিছু করেছেন। মুকুন্দপুর মাঠে রানার্স আপ হয়েছেন, মেরাসানি মাঠে খেলেছেন, বিভিন্ন জায়গায় আমি দেখেছি খেলেছেন এবং আমরাও চেষ্টা করব, বিশেষ করে আমি চেষ্টা করব আমাদের চম্পকনগরের নাম যেন পুরো বাংলাদেশের মাধ্যমে ছড়ে যায় এবং বিজয়নগরের ভিতরে সবাই যেন আমাদেরকে আগেও চিনছে, এখনো যেন চিনে, ভালো একটা দল যেন গঠন করতে পারে। যথেষ্ট পরিমাণে পাই, তারপরে আমরা আশা করবো আরো ভালো কিছু পাওয়ার জন্য। আমাদের যারা প্রবাসী আছে, এলাকার মুরব্বীরা আছে, আপনাদের কাছে আমাদের চাওয়া আমাদেরকে সহযোগিতা করবেন। যতটুকু পাই আলহামদুলিল্লাহ, তারপরে আর একটু ভালো করার চেষ্টা করবেন। অসংখ্য ধন্যবাদ রুহুল আমিন, এতক্ষণ যুব সমাজকে নিয়ে তাদের যে টুর্নামেন্ট সহ বিভিন্ন পরিকল্পনার কথা বললেন। আশা করছি আমরা সেগুলো ভিডিও আকারে ধারণ করেছি। আমরা আপনাদের এলাকাতে এগুলো ছাড়বো, আপনারা সবাই শেয়ার করবেন, আপনাদের পরামর্শ থাকলে সেগুলো বলবেন। আমরা চাই একটা সুন্দর পরিবেশে ফুটবল খেলা। অসংখ্য ধন্যবাদ আজকের উদ্বোধক মহোদয়, শ্রদ্ধেয় শিক্ষক এই চম্পকনগর কলেজের প্রফেসর মহোদয় জনাব লুৎফুর রহমান সাহেবকে, জনাব
সাবেক মেম্বার শাহিন সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, সাবেক সফল সভাপতি চম্পক ইউনিয়ন বিএনপি জনাব ইয়াসিন সাহেবকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি বর্তমান সাধারণ সম্পাদক চম্পকনগর ইউনিয়ন বিএনপি জনাব বাচ্চু সাহেবকে, যাদের ভালোবাসায় সহ এলাকার মুরব্বীদের। রুহুল আমিন অনেক সুন্দর করে অনেক কিছু বলেছেন, আপনাদের কাছে একটাই আশা করেছেন, সবাইকে নিয়ে কাউসার ধন্যবাদ, অনেক কষ্ট করে ছেলেরা। তো এই যে সবাইকে নিয়ে যে একটা সুন্দর ভালোবাসা, এটি আমরা আশা করব সবাই সুন্দর দৃষ্টিতে দেখে এগিয়ে যাবেন। মনে রাখবেন খেলাধুলার এই যে আজকে খেলা নিতেছেন, অন্তর আছে নাকি এখানে? ওই যে আমাদের মরহুম সিরাজুল ইসলাম সাহেবের এই কয় নাম্বার ছিল অন্তর? 5 নাম্বার। অন্তর কোথায়? অন্তরকে একটু আমরা মাইকের সামনে চাই। অন্তর, আপনি কি এখানে আছেন? আমাদের খেলার সময়সূচি 2-10-25 আগামীকাল রোজ বৃহস্পতিবার আল ফাতে স্পোর্টিং ক্লাব বনাম মা বাবার স্বপ্ন স্পোর্টিং ক্লাব। 3-10-25 আগামী শুক্রবার স্বপ্নের আলো স্পোর্টিং ক্লাব বনাম মায়ের দোয়া স্পোর্টিং ক্লাব। মায়ের দোয়া স্পোর্টিং ক্লাবের কর্ণধার অন্তর সরকার, উনি আছেন এখানে। ওনারা ভালো করে দল সাজিয়েছে, ভালো একটা খেলার চিন্তাধারা আছে, সবাই উভয় দলের জন্য দোয়া করবেন। চার 10-25 রোজ শনিবার সুলেমান সিটি স্পোর্টিং ক্লাব বনাম মায়ের হাসি স্পোর্টিং ক্লাব। সবাই আসবেন, দাওয়াত রইল, সবাই আসবেন, খেলা দেখবেন। চার 10-25 রোজ রবিবার মুরসালিন স্পোর্টিং ক্লাব বনাম মায়ের দোয়া স্পোর্টিং ক্লাব। আমাদের এই টুর্নামেন্টের খেলা 12 দিন চলবে, টানা 12 দিন চলবে। সবাই আসবেন মাঠের মধ্যে, সবাই খেলা দেখবেন। অসংখ্য ধন্যবাদ টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি, মানে আমাদের যারা এই টুর্নামেন্টের আয়োজক ইয়াংম্যানদের মধ্যে রুহুল আমিন আপনাকে এবং আপনার সাধারণ সম্পাদক সহ এই সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের প্রত্যেককে অভিনন্দন রইল। চমৎকার। আলমগীর ভাই, তারপর আর কি আছে, আশরাফুল ভাই, তাদের সঙ্গে আমার অ্যাড আছে, খুব ভালো, সবাই অনেক ভালো মানুষ। দেখা যাক পারবে কি রিয়াল মাদ্রিদ মামা ভাগিনা আজকে কি প্রমাণ করতে পারবে যে মামা ভাগিনা যেখানে আপদ নাই সেখানে। আজকে দেখবেন আপদ সেখানেই আছে, 2 গোল খায়া রয়েছে এখন পর্যন্ত, 2টা গোল তারা হজম করেছে। গোল করেছে রিফাত না ফাহিম, যিনি প্রথমবারের মতো মোবাইল সেট পাবেন পুরস্কার। হ্যাঁ, ফাহিমই হবে। এবারে দেখা যাক পারবে কি মামা ভাগিনা গোল একটি পরিশোধ করে খেলা জমিয়ে দিতে। অপেক্ষা করুন। প্রচুর দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। আরো 10-15 মিনিট টাইম আছে, দেখা যাক। মামা ভাগিনা সাপোর্টার অভাব নাই, বিশেষ করে আমাদের প্রতিদিন খেলা রয়েছে, আপনারা প্রতিদিন আসবেন। আমার খুব ভালো লেগেছে এই বিষয়টা। দেখা যাক এই মুহূর্তে একটা কর্নার, কি হয় খেলার ফলাফল। জন্টু ভাইকে অনেক এক্সেলেন্ট ফুটবল, ওয়াও, এইটা দিস ইজ বিউটি মাস্টার। আজকের দিনের সবচেয়ে সুন্দর মুভমেন্ট, সবচেয়ে সুন্দর। 1-2-0। ভাগ্য আসলে তাদের সঙ্গে নাই, যেরকম গোলকিপার আছে, 2-1টা যদি শট মারতে পারতেন তাহলে কিন্তু একটা বিপদ হলে হতে পারত। শান্ত এই মুহূর্তে বল পেয়ে গেছেন, আক্রমণে যাওয়ার চেষ্টা, সেখানে মুরসালিন ফুটবল একাদশের প্রত্যেকটা দল ফ্রান্স আইজি ভিত্তিক, অর্থাৎ মালিকানা ভিত্তিক। মোট 100 কতজন খেলোয়াড় জানি বললেন রুহুল আমিন, এটা খুব ভালো দিক।
শূন্য মোরসালিন 2। দর্শক দেলোয়ার জাহান জুন্টুর পৃষ্ঠপোষকতায় সার্বিক সহযোগিতায় রাসেল খান প্রবাসী এবং অন্যান্য প্রবাসী ভাইরা এবং আমাদের এলাকার মুরব্বী, তারপরে এলাকার সকলের সার্বিক সহযোগিতায় এই টুর্নামেন্ট প্রতিদিন আপনারা আসবেন, খেলা দেখবেন। ফাইনাল হলে ইনশাল্লাহ আবারও আপনাদের মাঝে আসবো। তো সবাই খেলাধুলায় থাকবেন। আরেকটা জিনিস খুব ভালো লেগেছে, সোনামণিরা অনেকগুলো ছোট ছোট ছেলে, এদের জ্ঞান খুবই ভালো। গার্জিয়ানদের বলছি ভালো রাখবেন। জামিল ভাইকে স্পেশাল থ্যাঙ্কস, খুব খেলাপ্রিয় মানুষ এবং আমাদের খেলাধুলা প্রতিদিন খেলা দেখবেন ইনশাল্লাহ, এটা আশাবাদ ব্যক্ত করছি। চমৎকার ফুটবল 2-0। এলাকায় কিন্তু আরো একজন ভালো গোলকিপার আছে। দেখা যাক এই মুহূর্তে আক্রমণ মোরসালিন হলো না। চমৎকার এই ছেলেটি কিন্তু আক্রমণে মামা ভাগিনা লাল চান, এই লাল চান এতক্ষণে দেখছি লাল চান রে। ও মাই গড, জন্টু ভাইয়ের একজন ভালো খেলোয়াড় এই লাল চান, রুল আমিন, লাল চান, ওরা কিন্তু মূল একাদশে খেলোয়াড়। দেখা যাক এই মুহূর্তে 2-0 আক্রমণে মামা ভাগিনা যেখানে আপদ নাই সেখানে। আজকে কিন্তু আপদটাও বেশি, বিপদটাও ইতিমধ্যে হয়ে রয়েছে। 2 গোল তারা হজম করেছে, না একটাও দিতে পারে নাই। ওখানে ফাহিম কিন্তু জোড়া গোল করে তানভীর মোটরসের দেওয়া মোবাইল সেট আপনারা জেনে আনন্দিত হবেন। একজন খেলোয়াড় পরিবর্তন হবে মোরসালিনের। কে আসবে? কত নাম্বার? 6 আউট। তাড়াতাড়ি 6 নায়ক মোরসালিন দল 2 গোলে এগিয়ে রয়েছে, চিন্তার কারণ নাই। তাদের নায়ক খেলোয়াড়কে উঠিয়ে দিয়েছেন, তার জায়গায় মাঠে নেমেছেন 17 নম্বর। 2-0 তাজুল ইসলাম রানা হিসাব করতেছে, অসুবিধা নাই, ধরা খেয়ে যাবে বেশি নামাইলে। 2-0 দারুণ রেফারি তাজুল ইসলাম রানা। পত্তন ফুটবল টুর্নামেন্ট চলছে, সেই টুর্নামেন্টের অন্যতম সমন্বয়ক। সেমিফাইনাল আগামীকাল এবং পরের দিন। চমৎকার ফুটবল। আবারও জন্টু ভাইকে ধন্যবাদ। এই সিরাজ সাহেবকে যতটা এখানে আসি মনে পড়ে বেশি। আপনারা জানেন এই মাঠে, বিভিন্ন মাঠে বিজয়নগরের যার অবস্থান ছিল, তিনি সিরাজুল ইসলাম শিরু মেম্বার। লাল চান ওয়ান অফ দ্য বেস্ট ফুটবলার। এই লাল চানের কথা এখন বলো নাই কেন? ও তো মূল দলের খেলোয়াড়, অসাধারণ খেলোয়াড়, নাম যেমন চেহারাও তেমন। মাইক দারুণ সাউন্ড। সাউন্ড সিস্টেমের নাম কি? বকুল ফুল, সুন্দর সাউন্ড। আউলিয়া বাজারের, ওরা আউলিয়া বাজারের, এই জন্য তো আমাদেরকে চিনে বেশি। ওর মাইক দিয়ে অনেক কথা বলেছি খেলার মাঠে, অনেক চমৎকার, দারুণ। এই মুহূর্তে আবারও আক্রমণ মুরসালিন দা, সেখানে 9 নাম্বার মামা ভাগিনা পারবে খেলায় ফিরে আসতে। দেখা যাক। 2-0 মুরসালিন 2। দর্শক আপনারা দেখছেন সিরাজুল ইসলাম শিরু মেম্বারের স্মরণে জমজমাট টুর্নামেন্ট, ফ্রিজ টিভি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ নাম্বার 1। আগামীকাল খেলা আছে একটানা। কয়টা খেলা রুল আমিন? 12টা খেলা একেবারে একটানা হবে প্রতিদিন। আপনারা চেয়ে রাখবেন কারা কারা ভালো খেলে। হ্যাঁ, 2-0 অনেক ভালো। আজকে আবহাওয়া মাশাআল্লাহ, আবহাওয়া যেন কথা বলে আমাদের সাথে, এই জন্যই তো ছেলেরা ভালো খেলছে। মামা ভাগনা কিন্তু শারীরিক দিক থেকে যদি আপনি ধরেন, মামা ভাগনা এই টুর্নামেন্টের ওয়ান অফ দ্য বেস্ট ভালো শরীরের ফুটবল দল। বড়রা একটাও নেই আমাদের মতো, সব সুন্দর সুন্দর। 10 নাম্বার 10 আক্রমণ। এবং আমার বিশেষ করে মায়া লাগতেছে
আমাদের যে গোলকিপার ওনার কোনো দোষ নাই দুইটা বলে, উনি বাসাইছে দুই একটা। এই যে কি নাম আক্তার ভাই, হ্যাঁ হ্যাঁ, এদেরকে নিয়ে ব্যায়াম করতে হবে, কারণ একটা ম্যাচ ছেড়ে গেলেই বিপদ। হ্যাঁ, আগে খেলোয়াড় পরিবর্তন, ও দেখ রেফারি অ্যালাউ করে নাই। খেলোয়াড় পরিবর্তন হবে একজন, মুরসালিন না হবে না, ও মুরসালিন নাই, মুরসালিন আর লাইনে নাই, মানে আপনাদের কোথা শেষ শেষ, এবার ঘুমাইতে পারেন। লিগের খেলা তো তো অনেক গুরুত্বপূর্ণ বিষয়টা। যাই হোক, হলুদ কার্ড একজন খেলোয়াড়কে তাজুল ইসলাম রানা হলুদ কার্ড দেখালেন। হ্যাঁ, নিয়মই সবার জন্য সমান। আমাদের পেছনে যিনি বসা আছেন অত্যন্ত খেলাপ্রিয় মানুষ, বাংলাদেশ ছাত্র শিবির বিজয়নগরের সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ ভাই, খুব খেলাপ্রিয় মানুষ। লাল কার্ড, লাল দেখ খেলাইছে, ওই যে কয় না দেখ খেলাইছে, কইয়া দিমু হ্যান্ডবল। এই দেখা যাক, এই মোড়ে মামা ভাইকে সমর্থন নাই, তালিয়াটা বাজার না, জোরে একটা তালি বাজার, একটা বই চাই, জোরে জোরে জোরে। নাই নাই, মামা ভাইনা নাই, চাচাবাতি যা আছে, মামা ভাইনা নাই, বুঝছি। দেখা যাক, এই মুহূর্তে মামা ভাগিনার 10। আমরা জন্টু ভাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি, পাশাপাশি এই সার্বিক পৃষ্ঠপোষকতায় যিনি রয়েছে রাসেল ভাই, সার্বিক সহযোগিতায়, এবং বিশেষ করে জন্টু ভাই, তার বাবার নামে এই টুর্নামেন্ট। এবং আমি জানি অন্তর আছে, অন্তর কোথায় না, এই বিগ ব্যাট একেবারে অবধারিত অফসাইডের ফাঁদে পড়ে গেছেন তিনি। বেশ, আমি আবারও বলছি, আমি জানি না আর কোন টিমের কেমন বডি ল্যাঙ্গুয়েজ হবে। আমার মনে হয় মামা ভাইনার মতো এত সুন্দর বডির দল আর নাই, আমি শিওর। ভুল বলছি আশরাফ ভাই? ঠিক আছে, ওদের বডি কিন্তু অনেক সুন্দর সবার, মানে ফুটবলে যে ভাষা সেটা মামা ভাইনার আছে, কিন্তু খেলার ভাষা নাই, কারণ দুইটা খেয়া বলছে। 2-0 গোল করেছে ফাহিম, আজকের মোবাইল সেটের দাবিদার এই মুহূর্তে ওয়ান এন্ড অনলি এখন পর্যন্ত মিস্টার ফাহিম। তানবীর মোটরসের সৌজন্যে লাল চান, এক্সেলেন্ট এই ফুটবলার, এক্সেলেন্ট, শুধু এক্সেলেন্ট নয়, দুর্দান্ত ফুটবলার লাল চান, অসাধারণ, দারুণ। 2-0 মুরসালিন ফুটবল দলটা দারুণ, এটা চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার। অনেক চমৎকার, যেখানে লাল চান আছে, রুলামিন যে দলে খেলবে সেটাও দাবিদার থাকবে। বাট আপাতত বলতে পারি এই ছেলেটা ভালো খেলে, এদের ওই যে ক্যাপ্টেন ভালো খেলে, বেশ কয়েকজন খেলোয়াড় আছে মুরসালিন দলের, এরা কিন্তু বেস্ট ফুটবলার। কিন্তু মামা ভাইনাকে ব্যায়াম করতে হবে, ব্যায়াম ব্যায়াম। দেখা যাক, আবারও মুরসালিনের আক্রমণ, আর নাই আপনাদের যে কোঠা এটা শেষ। 2-0 দেখা যাক। রুলামিনকে ধন্যবাদ জানাচ্ছি, অন্যান্য যারা রয়েছে কাউসার সহ প্রত্যেককে। আপনারা আমাদের সঙ্গে একমত থাকবেন, এই মাঠটাকে সুন্দর করার লক্ষ্যে যা যা প্রয়োজন সকলেই সহযোগিতা করবেন। আমাদের বাচ্চু সাহেবরা রয়েছে, আমাদের রয়েছে শিক্ষক সদীয় প্রফেসর, আমাদের রয়েছে সাবেক সভাপতি ইয়াসিন সাহেব সহ প্রত্যেকে আমাদের সঙ্গে আছে। আপনারাও সঙ্গ দেবেন, এই সুন্দর একটা মাঠ আমরা চাই আপনাদের মাধ্যমে। সকল এলাকাবাসী, বিশেষ করে আশেপাশে যারা আছেন, আপনাদের খেলোয়াড় পরিবর্তন হবে। মামা ভাটিকা 10 চলে আসবে, 3 নাম্বার, এটা কত নাম্বার? 7 নাম্বার, 7, 10 নাম্বারকে বিশ্রামে। মামা ভাটিকা দলটা কিন্তু পছন্দ হয়েছে, তাদের স্বাস্থ্যগত দিক, স্টাইল, সব দিক থেকে তারা সেরা, বাট গোলের দিক থেকে নাই সেরা। 2-0 ম্যান অন্তর মতো মোবাইল সেট। এই রাকিব ভাই এখানে আছে, রাকিব ভাই আসতে বলো এখানে। এই রাকিব ভাই সাবেক তারকা খেলোয়াড়, আমি জীবনে কোথাও দেখি নাই এরকম প্রত্যেকটা খেলায় ম্যান অফ দি ম্যাচ সেট দেয়, কোনো জায়গায় রানার আপ ট্রফি দেয়, আপনি জানেন? সেই জায়গায় রাকিব ভাই জন্য সবাই দোয়া করেন, উনি যেন আপনাদের সেবা দিতে পারে। বিশেষ করে অটো গাড়ি, বিভিন্ন গাড়িগুলো আছে ওনার গ্যারেজে নিয়ে যাবেন, অন্তর মোটরসে, আপনারা তানবীর মোটরসে নিয়ে যাবেন, সেগুলো সুন্দরভাবে কাজ করতে পারবেন। ইয়ার রাখবেন, রাকিব ভাই এখানে আসতে বলেন। দেখা যাক,
দুই শূন্য ওকে, এই মুহূর্তে কিন্তু চমৎকার ওয়াও। যাই হোক, এই আপনার তানভীর মোটরসের জন্য দোয়া করবেন, রাকিব ভাই যেন সুপ্রিয় দর্শক, আপনারা জানেন এই ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির বর্তমান সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যনির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, জননন্দিত জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাই আমাদের জন্য একটা দারুণ সুখবর। কিছুক্ষণের মধ্যে এই মাঠে তিনি অবস্থান করবেন। যদি খেলা অবস্থায় পাই তাহলে তো আল্লাহ দিল, না হলেও সবাই থাকবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি বাচ্চু সাহেবকে, ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইয়াসিন সাহেবকে, আমার খুবই প্রিয় মানুষ, খুব প্রিয় ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাই, যিনি এই ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের আগামী দিনের তিনি বক্তব্য রাখছেন বর্তমানে, এবং তিনি এখানে আসবেন ইনশাআল্লাহ। আপনারা জানেন যে খেলাধুলার জন্য উনি অত্যন্ত একজন নিবেদিত প্রাণ, যার সঙ্গে আমার সৌভাগ্য হয়েছে সবকটি খেলায় ধারাভাষ্যদার উনি উপস্থিত থাকায়। আমরা এই শোনেন আরেকটা কথা, আমরা আমাদের এই যে এই তানভীর মোটরস, তাদের জন্য দোয়া করেন। রাকিব ভাই এইটা একটা বিরল কাজ করেছে, প্রতিদিন ম্যান অফ দি ম্যাচ মোবাইল সেট আমি কোনো জায়গায় দেখি নাই, এবং হ্যাঁ সত্যি আমি মিথ্যা বলি নাই, তো এটা ওনার একটা সাক্ষাৎকার। এত ভালো মন মানসিকতা, আপনাদের মনগুলো এমন হোক। আর আপনারা তানভীর মোটরসে যাবেন, কি কি গাড়ি ঠিক করে, অটো গাড়ি সহ বিভিন্ন কিছু, নতুন পুরাতন অটো গাড়ি, হ্যাঁ বেচা কিনা করেন, তারপরে হয়তো বা আপনি তার মাধ্যমে এটা পারবেন, ব্যাটারি ইত্যাদি ইত্যাদি। অটো গাড়িটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, আপনারা সেখানে যাবেন তানভীর মোটরসে। রাকিব ভাই খেলা দেখতেছে, সাবেক একজন ভালো খেলোয়াড়, তো ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আমি আবারও বলছি, কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সুযোগ্য সম্মানিত সভাপতি, বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় নন্দিত একজন বিএনপির নেতা, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অর্থনৈতিক বিষয়ক কার্যনির্বাহী কমিটির সম্মানিত অর্থনৈতিক বিষয়ক সম্পাদক জনাব ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এই বাদেহারিয়া মাঠে অর্থাৎ এই মঞ্চে এসে অবস্থান নেবেন। আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি ওনাকে আমাদের এই টুর্নামেন্ট আয়োজকদের পক্ষ থেকে। ওনার আগমন উপলক্ষে প্রিয় এলাকাবাসী, আমরা সকলকে আহ্বান করছি আমাদের খেলাটা দেখেন। এরই মধ্যে চলে আসছে ইনশাল্লাহ, আমরা সবাই এখানে আসবো, আর খেলা শেষ হলেও আমরা এখানে চলে আসবো সবাই। হ্যাঁ, সবাইকে আহ্বান করলাম। এই মুহূর্তে মাইক্রোফোনে আসছে এই টুর্নামেন্টের অন্যতম আয়োজক এবং ছেলেদের নিয়ে ব্যাপক সময় কাটান, আমরা না থাকলে যারা আপনাদের সঙ্গে সবসময় থাকেন, ভালোবাসেন খেলাকে মন দিয়ে, প্রিয় ভাই কাউসার ভাই। ধন্যবাদ শ্রদ্ধেয় খুরশেদ আলম বাবু ভাইকে। ও আছে শট, গ্যারেথ বেলের মতো কিন্তু লম্বা করে বাড়িয়েছিলেন বাইজুদ, এক্সেলেন্ট। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের ঐতিহ্যবাহী বাদেহারিয়া ফুটবল স্টেডিয়ামে মরহুম সিরাজুল ইসলাম শহর মেম্বার কর্তৃক যে ফাউন্ডেশন তার প্রথম বার্ষিক গরুয়া ফেস্টিভ্যাল টুর্নামেন্টের অন্যতম কর্ণধার রুহুল আমিন, আলমগীর, আশরাফুল এবং সকলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আপনারা আমাদের মাঠে এসে আমাদেরকে উৎসাহিত করেছেন, বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পৃষ্ঠপোষক জনাব দেলোয়ার জাহান জন্টুকে, যার পৃষ্ঠপোষকতায় এত বড় একটা টুর্নামেন্টের আয়োজন করতে পেরেছি। এবং সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা ইতিমধ্যে শুনতে পেলাম আমাদের ঐতিহ্যবাহী বাদেহারিয়া মাঠে প্রতিদিন এই টুর্নামেন্টের খেলা কিন্তু চলবে। আগামীকাল খেলা হবে আল ফাতেহ ইউনাইটেড স্পোর্টিং ক্লাব বনাম মা বাবার স্বপ্ন স্পোর্টিং ক্লাব। আপনাদেরকে আগামীকাল বিকেল 4 ঘটিকার সময় ঐতিহ্যবাহী বাদেহারিয়া মাঠে জানাচ্ছি সাদর আমন্ত্রণ।
সুপ্রিয় দর্শক মন্ডলী, ধারাভাষ্যে যখন আমি অনর্গল কথা বলছি, এমত অবস্থায় খেলার ফলাফল কিন্তু মুরসালিন স্পোর্টিং ক্লাবের দিকেই বহমান। এখন পর্যন্ত খেলার ফলাফল মুরসালিন স্পোর্টিং ক্লাব 2 এবং আমাদের মামা বাগিনা স্পোর্টিং ক্লাব 0। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যারা এখনো মাঠের আশেপাশে খেলা দেখছেন, খেলোয়াড়দেরকে উৎসাহিত করছেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের ম্যাচ পরিচালক জনাব তাজুল ইসলাম রানা সহকারে ওনার দুইজন সহকারী ম্যাচ রেফারি, একজন জাকিব আর একজন সাদ্দাম চৌধুরী, দুজনে দুর্দান্ত মানের ফুটবলার। সুপ্রিয় দর্শক মন্ডলী, লাল চন্দ্র করছেন ঐতিহ্যবাহী বাদেহারিয়া স্টেডিয়ামে, কিন্তু আমরা চমৎকার লড়াই দেখতে পাচ্ছি। খেলার ফলাফল, খেলায় হার জিত থাকবে, ব্যবধান হবে, তবে খেলার যে ভালোবাসা, হৃদয় নিংড়ানো যে আকুল আবেগ, নীরবতা, এটাই কিন্তু আমাদেরকে প্রতীয়মান করে ফুটবলের প্রতি। এখন পর্যন্ত আমার কানে আসা দর্শকদের সকল কথা, দুটি দলের খেলোয়াড়দের ব্যবহার অসাধারণ। লাস্ট টাইম 4 মিনিট, 3 মিনিট সম্ভবত তাজুল ইসলাম রানা ভাই আঙুল দিয়ে ইশারা দিয়েছেন, 3 মিনিট, আর মাত্র 3 মিনিট। ইয়ামিন, মিস্টার ইয়ামিন, সুপ্রিয় দর্শক মন্ডলী, আর মাত্র 3 মিনিটের মধ্যেই খেলার ফলাফল বের হয়ে যাবে। এখন পর্যন্ত আমরা যে খেলা উপভোগ করেছি তার ফলাফল হচ্ছে আপনার মায়ের মাদাবার মুরসালিন স্পোর্টিং ক্লাব 2 আর মামা বাগিনা 0। খেলার ফলাফল হবে হার জিত, তবে আপনারা যে ভালোবাসা জয় করেছেন, আপনারা যে অর্জন করেছেন আজকে, তা অতুলনীয়, অসাধারণ। দলের ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন সহ এবং সকল খেলোয়াড়, সকলে আপনারা আজকে মাঠের দর্শকদের থেকে শুধুই ভালোবাসা অর্জন করেছেন। আপনাদের ব্যবহার, আপনাদের এই খেলার প্রতি আবেগ আমাদেরকে মুগ্ধ করেছে, আমাদেরকে আবার উৎসাহিত করেছে আরো বড় টুর্নামেন্ট আয়োজন করার জন্য। এবং আজকে প্রথম খেলার মধ্যে দিয়ে বলতে পারি, আমাদের মোহন সিরাজুল ইসলাম ফাউন্ডেশন কর্তৃক ঘরোয়া ফ্রেশ টিভি টুর্নামেন্ট 2025 সিজন 1 এর প্রথম ম্যাচটি যথাযথ সুন্দর এবং সুশৃঙ্খল, সুসমৃদ্ধ এবং সফলভাবে শেষ হবে আর মাত্র অল্প কিছুক্ষণের মধ্যে দিয়ে। আমি আবারও আগামীকাল এই বাদেহারিয়া স্টেডিয়ামে দুর্দান্ত একটি লড়াই হবে, সে লড়াইয়ে অংশগ্রহণ করবে মা বাবার স্বপ্ন স্পোর্টিং ক্লাব বনাম আল ফাতেহ ইউনাইটেড স্পোর্টিং ক্লাব, যার ক্যাপ্টেন হিসেবে থাকবেন আমাদের শ্রদ্ধেয় রাশেদ, চমৎকার একজন পুরা ব্যক্তিত্ব। অপরদিকে আমাদের মা বাবার স্বপ্ন লম্বা করে দাঁড়িয়েছেন, মাই গড, আরাফাত, হোয়াট এ শট, লোকাল কিড, only 14 years old, মাত্র 14 বছরের একটি ছেলের দুর্দান্ত একটি ফ্রি কিক দেখতে পেলাম আমরা মধ্যমাঠ থেকে প্রথমবারে। চমৎকার, যদিও গোলটি হয়নি, হয়ে গেলে কিন্তু রোনাল্ডো নাইজেরিয়ার মতো তার নামটিও আমাদের স্টেডিয়ামে লেখা থাকতো। চমৎকার শট, অসাধারণ, এক্সেলেন্ট শট। আজকের দিনের মামা বাগিনা স্পোর্টের একমাত্র অর্জন আরাফাতের দুর্দান্ত একটি ফ্রি কিক। চমৎকার, শেষ কথা, আউটস্ট্যান্ডিং। আপনারা আমাদের ক্রিকেটার আলামিন পেজ, আলামিন ভাইয়ের কিংস আলহাজ আলামিন ভাইয়ের পেজটিকে ফলো দিবেন, শেয়ার করবেন এবং সাথে থাকবেন। এবং ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই খেলাকে সম্প্রচার করার জন্য। এবং আমি আশা করছি ওনার অবসরকৃত, উনি তো অনেক ব্যস্ত মানুষ, যখনই সময় পাবেন আমাদের টুর্নামেন্টকে হাইলাইট করার জন্য, উৎসাহিত করার জন্য একটু উপরে নিয়ে যাবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি ইতিমধ্যে জানতে পারলাম আমাদের মাঝে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আসবেন। আমরা আশা করি ওনাদের নেতৃত্বে আমাদের ব্রাহ্মণবাড়িয়া একটি সুশৃঙ্খল রাজনৈতিক হবে, চাঁদামুক্ত বাংলাদেশ গড়বে। চাঁদার বিরুদ্ধে ওনারা যথেষ্ট সুস্পষ্ট থাকবে। এবং বলতে তাজুল ইসলাম রানার ফাইনাল হুইসেল এন্ড মেডাম নট ব্লাস্টার উইন মিস্টার মুরসালিন স্পোর্টিং ক্লাব। চমৎকার জয়। ফাহিম, ম্যান অফ দ্য ম্যাচ ফাহিম। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন কিছুক্ষণের মধ্যে এই বাদেহারিয়া মিনি স্টেডিয়াম মাঠে আসবেন বাংলাদেশের অত্যন্ত নন্দিত জননেতা এবং
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যনির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সুযোগ্য সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল সাহেব এখানে আসবেন। তো আপনারা সবাই থাকবেন ইনশাল্লাহ। আমাদের খেলা শেষ। আজকের ম্যান অফ দি ম্যাচ, ওয়ান এন্ড অনলি এক্সক্লুসিভ জোড়া গোল করে মিস্টার ফাহিম। এই সবাই আসেন তাড়াতাড়ি, তাড়াতাড়ি আসেন। আমাদের এই পুরস্কারটি প্রদান করবেন বাচ্চু সাহেব আছে এখানে, আমাদের ইয়াসিন সাহেব আছে, ওনাদেরকে ওনাদের ইয়াসিন সাহেব, রাকিব ভাই কেন আসেন, যিনি একটা রেকর্ড করেছেন। এমন মোবাইল ফোন কোনো উদ্বোধনী খেলায় কেউ কাউকে দেয় নাই। চিন্তা করে মোবাইল ফোন, সেই মোবাইল ফোন প্রতিদিন আপনারা পাবেন। রাকিবের জন্য একটা তালি বাজাবেন না সবাই? জোরে একটা তালি হবে, জোরে জোরে। ভালো ফাহিম, খুব ইয়াং ম্যান। ইয়া কই, ও ও ও ও ও রাকিব এখানে আছেন, সাবেক খেলোয়াড় রাকিব। আলামিন ভাই কই, ক্রিকেটার আলামিন ভাই? আমি দর্শকদের অনুরোধ করবো, আমাদেরকে ফুটবল পাওয়া যাচ্ছে না, আপনারা যারা আছেন ফুটবল একটু সংগ্রহ করে আমাদের মাঝে দিবেন। ধন্যবাদ। ম্যান অফ দি ম্যাচ, হিরো অফ দ্য ম্যাচ, দারুণ ক্রিকেটার ফুটবলার মিস্টার রাকিব। আপনারা মরহুম সিরাজুল ইসলাম সিডি মেম্বারের স্মরণে ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত উদ্বোধনী খেলার পুরস্কারটি তুলে দেবেন ইউনিয়ন বিএনপি সম্মানিত চট্টগ্রাম ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া সাহেব, সাবেক সফল সভাপতি জনাব ইয়াসিন চৌধুরী, সাহিল মেম্বার, মুক্তা চৌধুরী সহ প্রত্যক্ষ আইয়ুব আলী, মোহাম্মদ আইয়ুব আলী এবং নুর আলী কাছে থাকবেন। রাকিব ভাই, তানভীর পটল, রাকিব এই যে দেখেন প্রতিদিন একটা রাকিবের জন্য একটা তালি বাজান, রাকিবের জন্য। সবাই ভাইমের জন্য স্কেচ দেই। পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের বাচ্চু সাহেব অত্যন্ত চমৎকার ভাবে, ফাহিম এবং আমাদের স্বর্গীয় শিক্ষক লিটন সাহেব রয়েছেন, লুৎফুজ্জামান লিটন চৌধুরী এবং আমাদের সভাপতি সফল সাহেব রাকিব সহ প্রত্যেককে ধন্যবাদ। এই তো আপনি এখানে আছেন, আপনি কিসে পড়াশোনা করেন না কি করেন? পড়াশোনা করো? কিসে করো? টেনে পড়ো? তো আজকে যে খেললা এই টুর্নামেন্টটা তোমার কাছে কি কি মনে হয় যে তোমরা ওই আমাদের অতিথি সব প্রত্যেকের হাত ধরে কি এগিয়ে যেতে পারবা সামনে দিকে? আপনারা সবাই যদি দোয়া করেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো। লক্ষ্য কি, উদ্দেশ্য কি? কিসব ফুটবলার হওয়া। ফাইন। তুমি আজকে যে ম্যান অফ দি ম্যাচ এই যে মোবাইল সেট পাইলাই, যে ভাইটা এই কাজটা করছে তাকে তুমি কি রাখি? অসংখ্য ধন্যবাদ করা হলো আমাকে এত সুন্দর একটা ম্যাচ দেওয়ার প্রতিদিন জন্য। তোমার মতো অন্যান্যরাও পাবে, এই বিষয়টা তুমি কিভাবে দেখতেছো? এটা কি খেলা আমি মনে করি অনেক ভালো। এটা খুব একটা দারুণ ব্যাপার। তো তুমি রাকিব ভাইয়ের একটা ধন্যবাদ দিয়ে দাও। বাকি ভাইকে অনেক ধন্যবাদ আমাদের ম্যাচটি দেওয়ার জন্য। পাশাপাশি আমাদের অতিথিদের একটা ধন্যবাদ জানাও সবাইকে, তুমি যেহেতু স্টুডেন্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই টুর্নামেন্টের উভয় পক্ষের খেলাকে আমরা সুন্দরভাবে উপভোগ করেছি এবং বিশৃঙ্খলা মুক্ত একটা খেলা আমরা উপভোগ করেছি। আগামী দিনে আরো সুন্দরভাবে খেলা এখানে উপস্থাপন করা হবে। আর আমরা আজকের এটা হচ্ছে মিনি স্টেডিয়াম। আমরা যদি ইনশাআল্লাহ ক্ষমতায় যাই, এটা একটা পূর্ণাঙ্গ স্টেডিয়াম হিসাবে আমরা করে দেবো ইনশাআল্লাহ, এই কামনা রাখি। আর পরবর্তী পর্যায়ে আপনাদের একটা দাওয়াত দিতেছি, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের নেতা শ্যামল সাহেব আমাদের কালীকিশোর বাবুর বাড়িতে আসবেন। আমরা সবাই ওখানে চলে যাই, উনি